আচ্ছা, তো 46 নম্বর আগে আমরা করেছিলাম 45 পর্যন্ত, ঠিক আছে, আজকে 5 নম্বর ক্লাস আই থিঙ্ক। তো এই ক্লাস আমরা বলবো হচ্ছে 46 থেকে করবো। দেখো বলছে একটা হচ্ছে গ্রামের জনসংখ্যা কত, 2000 জন, খুব ভালো। পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও মহিলার সংখ্যা যদি 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা কিন্তু সেম থাকছে, 2000ই থাকছে। তো পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে আমি ধরি যে মেল ছিল কত, ধরি মেল ছিল কত, মেল অর্থাৎ পুরুষ ছিল কত, x জন, আর ফিমেল ছিল কতজন, 2000 মাইনাস এক্স। তাহলে বলছে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে এক্স তার 10% বৃদ্ধি পাওয়া, তাহলে 110/x প্লাস স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পাচ্ছে, তাহলে 2000 মাইনাস এক্স, এটা স্ত্রীলোক, তার 6% হ্রাস পাওয়া মানে কত হবে, 94/100, ঠিক আছে। আচ্ছা, এটা 100 হবে, সরি। আচ্ছা, ইকুয়াল টু কত, যে তাহলে কিন্তু লোক সংখ্যা একই থাকছে, তাহলে লোক সংখ্যা কত ছিল, 2000 জন ছিল, সেই 2000 জন কিন্তু লোক সংখ্যা থেকেই যাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, এই 100 এখানে 100, এই 100 দুটো কমন নিলাম, নিয়ে আমি এখানে কিন্তু গুণ করে দেবো, এপারে চলে যাবে, ঠিক আছে। 2000 এর সঙ্গে আমি 100টা গুণ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে 100, এখান থেকে 100, একটা 100 কমন নিলাম, নিয়ে 100টা এখানে গুণ করে দিলাম। আচ্ছা, এক্স এর সঙ্গে 110 গুণ করলে কত হবে, 110x প্লাস 2000 ইন্টু 94 মাইনাস 94x। আচ্ছা, 110 থেকে 94 বাদ দিলে কত হয়, 16x। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো এই 2000, এই 2000 কমন রয়েছে, তাহলে আমি একটা 2000 নেব। আচ্ছা, ইন্টু দেখো, যখন এটা যখন এপারে চলে যাবে তখন তো মাইনাস হয়ে যাবে না, এটা যখন এখানে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে। 2000 ইন্টু 100 মাইনাস 2000 ইন্টু 94। আমি এখান থেকে 94 থেকে আমি কি করবো, 100 থেকে 94টা বাদ দিলে কত হয়, 6, ঠিক আছে। এটা করে নিলাম। এবার এক্স এর মান কত হবে, দেখো তুমি কি করতে পারো, যে ডিরেক্ট তুমি কাটতে পারো। এক্স এর মান কত হবে, 2000 ইন্টু 6/16, 2 3 6, 2 8 16, আর 8 25 200, 250, অ্যাকচুয়ালি আছে কত, 750 জন। তাহলে পুরুষের সংখ্যা কতজন ছিল, তাহলে পুরুষের লোক সংখ্যা তাহলে কত ছিল, 750 জন কিন্তু ছিল, ঠিক আছে। হয়েছে প্রত্যেকের 750? হ্যাঁ। ভুল হলে আমাকে বলবে, ঠিক আছে, হিউম্যান এরর হয়, বলবে আমাকে। চলো নেক্সট, চলো। একটি পরীক্ষায় 40% অঙ্ক ছাত্র অঙ্কে ফেল করে, 30% ছাত্র কি হয়, ইংরেজিতে ফেল করে। উভয় বিষয়ে 20% বিষয়, মানে উভয় 20% ফেল করছে, তাহলে পাসের হার কত? স্বাভাবিক, সহজ অঙ্ক, তুমি আগে করবে কি, তুমি বক্স করতে পারো, নাও করতে পারো, এটা জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে। এই করে নেবে, নিয়ে হচ্ছে করে নেবে। দেখো কি রয়েছে, 40% অঙ্কে, তাহলে ম্যাথ 40, আর ইংলিশে কত, 30 ফেল করছে। আর 20% উভয় বিষয় ফেল করে, তাহলে 20% উভয় ফেল করছে, তাহলে পাস করছে কত, তাহলে পাস করে কিন্তু তাহলে কত হবে, 100 মাইনাস 40 প্লাস 30 মাইনাস 20, তাহলে কত হবে, তাহলে 50% না, অপশন নাম্বার ডি 50 হবে না। 40 30 70 থেকে 20 বাদ দিলে কত, 50, 50 থেকে মানে 100 থেকে 50 বাদ দিলে কত হয়, 50% হবে না। হ্যাঁ। লজিক হয়েছে? হলো প্রত্যেকে? নেক্সট চলো। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। ঠিক সময় টাকা জমা দিলে একটি ইলেকট্রিক বিল 7.5% রিবেট পাওয়া যায়, মানে ছাড় পাওয়া যাচ্ছে, একজন এত টাকা পায়, রিবেট পায়, হ্যাঁ। তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত, দেখো 7.5% সমান সমান এখানে বলে দিচ্ছি, মানে 7% মানে কত ছাড় পাচ্ছে, দেখো 7.5%, 7.5%ই সমান সমান বলছে কত, আমাদের 16.5
50, তাহলে 100% সমান সমান কত হবে? বার করে ফেলো। তাহলে 16.50 বাই 7.50 ইন্টু কত হবে? 100। আচ্ছা, দশমিক তুলে দাও, দশমিক তুলে দাও। হ্যাঁ, তো 7.5 আছে না উপরে, নিচে নিচে 7.5 হবে, সরি। তাহলে উপরে তুমি ঠিক আছে। এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তার জন্য কিন্তু আমি দেখো দশমিকের জন্য তুমি আর কটা শূন্য নিতে পারে, তুমি একটা 10 তুমি অ্যাড করে দাও, ঠিক আছে? একটা 10 তুমি অ্যাড করে দাও, একটা সংখ্যা বেশি রয়েছে, ঠিক আছে? একটা 10 নিচে তুমি বসিয়ে দাও, দিয়ে কি করতে পারো? তুমি হচ্ছে 25 4 এ 100, 25 3 এ 75, আর শূন্য শূন্য কেটে দাও, হয়ে যাবে এখান থেকে 3 5 15, আর 3 5 15, 55 আর 4 220 হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 220 হয়েছে? হ্যাঁ। এটা কোন এক্সাম এসেছিল? 2002 সালে মিসলিনিয়াস এসেছিল, ঠিক আছে? আচ্ছা, বলছে একটি সংখ্যা 20% বেড়ে গেল, আবার 20% বাড়লো, মানে বর্ধিত হলো, মূল সংখ্যা বর্ধিত পার্সেন্টেজ কত? তাহলে এটা তুমি নিজে করো, বলো কত পার্সেন্ট হবে? 44। তো সহজ সূত্র ছিল একটা, যে সাকসেসিভ মেথডের মাধ্যমে x প্লাস y প্লাস x ইন্টু y বাই 100, তাহলে কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, সরি, তাহলে কত হয়? 40 প্লাস 4 ইকুয়াল টু 44। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে? ইনক্রিজ হবে, যেহেতু প্লাস রয়েছে। হয়েছে শান্তনী? নেক্সট চলো। বলছে 1500 জন ছাত্রের মধ্যে 480 জন এনসিসি তে নাম নথিভুক্ত করেছে, তাহলে কতজন, মানে কত শতাংশ নাম নথিভুক্ত করেনি? তাহলে আমি কি করতে পারবো তাহলে এখান থেকে? নাম নথিভুক্ত করেনি, ঠিক আছে? তাহলে নাম এনলিস্টেড করেনি কতজন? তাহলে এনরোল করেনি কতজন? নট এনরোল করছে কতজন? হ্যাঁ, ডিড নট এনরোল। এক 400 মানে 1500 থেকে কি করবে? 480 বাদ দাও, দিলে কত থাকবে? 20 থাকবে, আর 1000 মানে 1020 জন, তাই তো? তাহলে আমাকে বলছে কত শতাংশ নাম নথিভুক্ত করেনি, তাহলে তুমি কি বলবে? যে 1020 জন নাম নথিভুক্ত করেনি, কতর মধ্যে? 1500 মধ্যে, ইনটু কত? 100%। তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে যাবে, শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে? আচ্ছা, 5 3 এ 15, আচ্ছা 5 দুগুণে 10, 0 5 4 এ 20, আর 3 6 18, আর 2 3 আসছে 24, 68%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 68% হয়েছে, প্রত্যেকটা 68%। হ্যাঁ। এটা ডব্লিউবিসি 2021 সালে আসা প্রশ্ন প্রিলিতে, ঠিক আছে? আচ্ছা, কোন ঘনকের ধার দ্বিগুণ করা হলে ক্ষেত্রফলে বৃদ্ধির শতকরা হার কত? সহজ অঙ্কটা করে ফেলো, কত হবে? ঘনক মানে কিউব, ঠিক আছে? বর্গক্ষেত্র নয়। 300%। ভেরি গুড। কোন প্রসেসে করলে, কোন প্রসেসে করলে এটা? ওই ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর ওভাবে। না করলেও কি হয় না, ওই প্রতিটি ধার দ্বিগুণ করা হলো, ঘনকের তাহলে প্রতিটি ধার দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত? তাহলে তুমি ওই সূত্র ধরে করতে পারো। আবার একটা প্রসেস রয়েছে, সেটা কি? যে তুমি হচ্ছে যে মানে বৃদ্ধির পরি 100 ধরে করতে পারো, ঠিক আছে? তুমি হচ্ছে এই যে সূত্রটা ইউজ করতে পারো, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? ধরি হচ্ছে কি, হ্যাঁ, ধার কত হবে? 100, হ্যাঁ, 100%। তাহলে এখানে কি করবে? 100 প্লাস 100
প্লাস 100 ইন্টু 100 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, কত হবে 200 প্লাস 100 ইকুয়াল টু কত হবে 300। এটা করলে করতে পারো, আর তুমি যেটা সূত্র সিস্টেম করেছো ওটা তুমি করতে পারো। তো যে যেভাবে করবে সেভাবে হবে, অসুবিধা নেই। আচ্ছা, একটি লোক লটারিতে 6,000 টাকা, সরি 60,000 টাকা জিতেছে। ওই টাকার 35% সরকারকে দিয়ে ট্যাক্স হিসেবে কেটে নিয়েছে। তাহলে প্রকৃতপক্ষে, হ্যাঁ, প্রকৃতপক্ষে সে কত টাকা পাচ্ছে? ডব্লিউবিসি 2017 সালের প্রশ্ন। তাহলে আমি দেখো 35% কেটে নেওয়া মানে সে পাচ্ছে কত টাকা? 65%। তাহলে আমি বলতে পারি যে 60,000 এর 65% সে পাচ্ছে, 65/100, শূন্য শূন্য কেটে দাও, দিলে গুণ করলে কত হবে 39,000 হবে। সরি, অপশন নাম্বার ডি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি 35% ট্যাক্স দিয়ে দেয়, বাকি থাকছে কত? 65%। মানে 60,000 টাকা 65% মানে কত? তাহলে 39,000 টাকা হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, ওজন মাপা ত্রুটির কারণে, মানে ভুল হয়েছে ওজন মাপার ক্ষেত্রে, অতনুর ওজন 72 কেজি দেখায়, যদিও তার প্রকৃত ওজন 80 কিলো। তাহলে ভুলের শতকরা হার কত? বের করে ফেলো তো কত? 10%। স্বাভাবিক 10%। 10% হবে। তুমি কি করবে যে 80 তার মানে অরিজিনাল কত ছিল 72, এটা হচ্ছে মানে এরর বই, আর এটা তার হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? পার্থক্য কত? 8। 8 পার্থক্য কার মধ্যে হচ্ছে? তাহলে 80-র মধ্যে হচ্ছে, ইনটু 100, শূন্য শূন্য কেটে গেল, 8 কেটে গেল, কত হচ্ছে 10%। আবার এইটা তুমি করতে পারো অথবা তুমি নাও করতে পারো। তুমি সেই যে 80-র হচ্ছে তুমি মানে সেই যে নামটা পড়ে যাও না, 8 নং 72, তাহলে না 9 মানে 90% সমান সমান 72 কেজি যদি হয়ে থাকে, তাহলে কত পার্সেন্ট এরর দেখাচ্ছে? অবভিয়াসলি তুমি বলতে পারবে স্যার আর হচ্ছে 10% কিন্তু এরর দেখাচ্ছে। এটা মুখে মুখে হয়ে যায়, এর জন্য করতে হয় না, ঠিক আছে? ওটা ওই নামটা জানলে হয়ে যাবে, ঠিক আছে? সাধারণ আইডিয়া এটা। আচ্ছা, একটি পরীক্ষায় অঙ্কে 35% ও ইংরেজিতে 15% ছাত্রছাত্রী ফেল করে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, শতকরা মানে পাসের হার কত? সেই একই অঙ্ক, সেই সেম অঙ্ক। তা তুমি কি করবে? 100 থেকে 35 প্লাস 15 মাইনাস 10 বাদ দাও, উত্তর বেরিয়ে যাবে। 35 আর 15 তাহলে 5 40, তাহলে 60%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে ডব্লিউবিসি 2017 সালের প্রশ্ন এটা, ঠিক আছে? কিছু নয়। আচ্ছা, প্রথম বছরে একটি জেলার জনসংখ্যা 4% বৃদ্ধি পাচ্ছে, খুব ভালো। দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। জেলার জনসংখ্যা বর্তমান একক হলে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে এইরকম অঙ্ক বহুবার আমরা করেছি। সেম ভাবে করে ফেলো যে ধরে নি এক্স, তার দেখো 4% বৃদ্ধি পাচ্ছে, 4% বৃদ্ধি পায় মানে কত? 104/100। আবার কি বলছে? 5% হ্রাস পাচ্ছে, 95/100 ইন্টু কত ইকুয়াল টু কত? 494, 4,94,000, ঠিক আছে? তো এবারে তুমি সুন্দর করে এক্স এর মান বার করে ফেলো। 4,94,000 ইন্টু, হ্যাঁ, এবার তুমি 104/95 তুমি করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি করতে পারো এখানে সুন্দর করে 5 দিয়ে কাটো, 5 20 100, 5 19 কত? 95। 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটলে কত হবে? 26, হ্যাঁ 260, 26,000 হবে। এবার ডিরেক্ট তুমি 104 দিয়ে কেটে দাও, দিলে এখানে বেরিয়ে যাবে কত হবে? 25। 25, আরো হচ্ছে, হ্যাঁ, এবার তুমি এখান থেকে এটাকে তুমি যোগ করে দাও, ঠিক আছে?
আরেকটা শূন্য হবে, ঠিক আছে? তুমি তাহলে 50,000 টাকা হবে। যোগ মানে গুণ করে দাও, দিলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সরি, ক্যালকুলেটর কেন, সরি সরি, আমি দাও, ও মাথায় গিয়েছে। আচ্ছা 26 কিছু ছিল। 25 0 হবে। তাহলে এটাকে তোমায় এ করো, গুণ করে দাও, বেরিয়ে যাবে। 25 দুগুণে কত হয়? 50 হয়। হ্যাঁ, আর এখানে শূন্য শূন্য আর শূন্য, কত? 50,000 আছে উত্তর, 5 লাখ। আমার ভুল হচ্ছে, ও আমি সরি, এখানে তো আরেকটা শূন্য রয়েছে, প্রচুর ভুল আছে, আগে ঠিক ছিল। আর 100 রয়েছে। আচ্ছা 4,94,000 ইন্টু 100 ইন্টু 100, 104 ইন্টু 95, আচ্ছা 95, 19 আর 20, ঠিক আছে? 19 দিয়ে কাটলে 26 আর 0 0, 26,000, 4 দিয়ে কাটো, কত হবে? 25, তোমার 0 হবে 250, 250, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, আচ্ছা শূন্য শূন্য আর দুটো, 5 লাখ, 5 লাখ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? 5 লাখ হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এটা করে ফেলো, 280 45% এবং 450 এর 28% সমান সমান কত? এটা সহজ অঙ্ক। টু এইটটি এর 45% প্লাস 450 এর 28%, 252। শূন্য শূন্য কেটে দাও, 5 দুগুণে 10, 5 নং 45 আর 2 14, আচ্ছা শূন্য শূন্য কেটে দাও, 5 নং 45, 5 দুগুণে 10 আর 14, তাহলে 126, সরি 14 হবে, আচ্ছা 126 প্লাস 126 কত হবে? 252, অপশন নাম্বার বি। 252 হয়েছে প্রত্যেকে? হুম। হ্যাঁ আচ্ছা একটি বৃত্তের ব্যাসার্ধের হচ্ছে শতকরা কত 1% হলে, হ্যাঁ, বৃদ্ধি পায়, ক্ষেত্রফলের বৃদ্ধির হার কত হবে? সেই সেই ইয়ে সূত্র, মানে আমাদের সিস্টেমের সূত্র তুমি জানো, সাকসেসের মেথডে করে ফেলো। 1 প্লাস 1 1 ইন্টু 1 বাই 100, 2 প্লাস 0.1 হয়েছে 2.01%। হ্যাঁ। তাহলে এই যে সাকসেসিভ মেথড তুমি দেখো সব জায়গায়, এবছরের পরীক্ষায় সাকসেসিভ মেথড রয়েছে, সাকসেসিভ মেথডটা খুব গুরুত্বপূর্ণ, এটা মানে দারুণ একটা ইয়ে। তো এই হচ্ছে বিষয়, এই করে অঙ্ক আমাদের ছিল, তো মক টেস্ট ধরে নাও এটা, এটা হচ্ছে সমস্ত উত্তরগুলো তোমার দেওয়া রয়েছে, ঠিক আছে লাস্টে, আর এটা হচ্ছে বিষয়। এখন মানে পার্সেন্টেজ থেকে আমাদের 200 খানার উপরে অঙ্ক রয়েছে, ঠিক আছে? পিএসসি, মিসলেনিয়াস, আইসিডিএস, ফাইসিডিএস, ডব্লিউবিসিএস, বিশেষ মিলিয়ে মিলিয়ে রয়েছে। আর যদি ডব্লিউবিসিএস, তোমাদের তো মেন্সের ক্লাস আমি করিয়ে দিয়েছি, অঙ্ক করিয়ে দিয়েছি। ডব্লিউবিসিএস এ আমি তোমাদের যখন ওই পরীক্ষা হয় তখন ওই ডব্লিউবিসিএস মেন্সের কিন্তু আমি অঙ্কগুলো করিয়ে দিয়েছি, কিন্তু মানে পার্সেন্টেজ গুলো আমি একটা এক্সট্রা করে করাচ্ছি না। তোমাদের লাগলে তোমরা আমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, সেগুলো তো তোমার সেখানে পড়ানো রয়েছে, আশা করি ম্যাথগুলো ওই রেশিও পড়ানো রয়েছে, পার্সেন্টেজ পড়ানো রয়েছে, এগুলো অঙ্কগুলো কিন্তু ওখানে পড়ানো রয়েছে। যেগুলো পড়ানো নেই সেগুলো আমরা এই যে সেশনটা শুরু করেছি, নতুন সেশন, সেখানে তার সঙ্গে কিন্তু আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? যেগুলো অ্যাড করে, মানে যেগুলো পড়ানো রয়েছে বেকার আবার সময় নষ্ট করে কোনো লাভ নেই, তার জায়গায় অন্যগুলো হয়ে হলে অনেক বেশি মানে ভালো হবে, আশা করি। এই হলো আমাদের আজকের ক্লাস। আর রিজনিং এর ক্লাস
দেখো আর একটা ক্লাস বা দুটো ক্লাস হলে হয়ে যাবে, ঠিক আছে, রিজনিংটা মোটামুটি ভালো ভালোভাবে পড়তে হবে। আর এই হচ্ছে বিষয়। আমি দেখছি তোমাদের ইয়েটা জিএস এর টাইমটা চেঞ্জ করবো, কারণ রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। আর জিএস এর ক্লাসটা যদি কখনো চেঞ্জ করতে হবে, দিনের বেলা করতে হবে, এটা টাইম দেখতে হবে, নাহলে হচ্ছে না, অথবা আরো সকালে টাইমে করতে হবে, যে কোনো একটা, নাহলে হয়ে উঠছে না। রাতের বেলা প্রচন্ড ইলেকট্রিসিটি প্রবলেম, আর ওই কি বলে তোমার হচ্ছে, এখন বর্ষাকাল তো সমস্যা, সমস্যা একটা বড় সমস্যা, ইলেকট্রিক যন্ত্রপাতি চালানো যাবে না। এই যা মেঘ ডাকছে, এখন বৃষ্টি হওয়া মানেই মেঘ ডাকবে প্রচুর।